দুইজনই সমানভাবে অপরাধ করছি। হচ্ছে কচি মালের দরকার ছিল, সে হচ্ছে কচি মাল টাকা দিয়ে কিনে নিচ্ছে। আরেকজনের হচ্ছে টাকার দরকার ছিল, সে বুইরা ডাব হচ্ছে। সুমাইয়া রিমুর সঙ্গে সংসার জীবনে থাকা অবস্থায় মানিক যে মেয়েটার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিল, অবশেষে মানিক সেই মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নষ্টামি শুরু করে দিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই সেই মেয়েটা অবিবাহিত, কম বয়সী, হতে চেয়েছিল মডেল। তাই তো মানিক মানা করতে না পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এমনকি রিমুর সাথে সংসার জীবনে থাকাকালীন মানিক এই মেয়েটার সাথে দেখা পর্যন্ত করতে যেত। তাই রিমু মানা করেছিল যাতে মেয়েটার সাথে মানিক দেখা না করে। তার এই বিষয়টা পছন্দ ছিল না, কিন্তু মানিক তো ছিল এক কথার মানুষ, এটা তার প্রফেশন। রিমুকে যেমন মিডিয়া জগতে নিয়ে এসেছে, অন্য মেয়েদেরকেও নিয়ে আসলে সে প্রফিট পাবে, তাই এটা তাকে করতেই হতো। কিন্তু রিমুর কথা ছিল সে তো ভরপুর ইনকাম করছে, তার স্বামীর কেন এই ধরনের কাজ করতে হবে, অন্য মেয়েদের সাথে কেন এত চলাফেরা করতে হবে। রিমু এগুলো পছন্দ করতো না, কিন্তু মানিক গোপনে এই মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সে কখনোই এটা স্বীকার না করলেও রিমু বিষয়টা বুঝতে পেরে যায় এবং মানিকের সঙ্গে কিছুদিন সেপারেশনে থাকার সিদ্ধান্ত নেয়। আর এখন যখন কিছুটা সময় পার হয়ে গেছে, মানিক সেই মেয়েকে নিয়ে প্রকাশ্যে নাচানাচি শুরু করে দিয়েছে মিডিয়ার সামনে। মেয়েটার শরীরে এখনো পর্যন্ত ছোটখাটো জামা কাপড় না উঠলেও বড় বড় জামা কাপড় পরেও যে সমস্ত খারাপ ভিডিও বানানো যায় সেটা সে প্রমাণ করে দিচ্ছে। আর মানিকের এই ধরনের ভিডিও দেখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে রিমুর সঙ্গে আসলেই সে চিট করেছে। রিমু যতই খারাপ খারাপ পোশাক পরে নাচানাচি করুক না কেন, অন্তত সে মানিকের সাথে চিট করেনি। এবং এই ঘটনার মাধ্যমে এটা নিশ্চিত সুমাইয়া, রিমু এবং মানিক হয়তোবা আর কখনোই এক হবে না। তো ভিউয়ার্স, বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।